আজ সকালটা একটা অন্যরকম দাদা ভাই দিদি ভাইরে ওই যে সূর্যদেব ওগুলো উঠতেছে একটু সকালটা নিজাম লাগতেছে। আর আপনার এই রাস্তাটি কিরম লাগে আপনার কাছে? সারি সারি তাল গাছ কিরম লাগে দয়া করে কমেন্টে জানাইবেন। মাছটি ভালো আছে, এই যে দাও না জল জলা মাছ। এই যে সীমা মাছটি একটু আওলান দিয়ে দেখা হচ্ছে। এই যে দেখেন মাছটি কিন্তু প্রত্যেকটা মাছই বড় বড়। আর ওখানে আপনার নতুন মাছ আইছে না তৈরি, পুরান মাছ, প্রত্যেকটা মাছেরই কিন্তু ডিম হয়েছে। আজকে বউবাজারে গেছিলাম, বউবাজার থেকে আপনার দুইটা মাছ আনছি, যে মাছের ভিডিওটা সকালে দিছিলাম না, তো মাছেরটা ভাবলাম যে এটা একটু বড় হয়ে যাইব, তো মাছেরটা আলাদা করে রাখি, দুপুরেরটার সাথে একসাথে দিই আপনি, তো একসাথে দেওয়া হইতেছে আর কি। তো মাছ আনছি কাল আজকে আপনার, এই যে দেখুন হইলা মাছ আনছি, হইলা মাছটি আনছি আপনার 300 টাকার মতো নিয়েছে আর কি, 10 টাকা কম আছে হইলা মাছটি। এই যে কান্তাটা লড়াইতেছে এখনো হইলা মাছটির, মাছটি পুঁটি মাছটির দাম একটু বেশি নিছে, 1.5 কেজি পুঁটি মাছ আপনার 450 টাকা নিছে আর কি, দামটি একটু বেশি হয়েছে। আজকে মাছ নাই গিয়া আসলে এই মুহূর্তে মনে করেন যেমন তো রোজা রমজানের দিন, তারপরেও ঈদ আসছে, তো এখন তো আসলে মাছ টাছ তেমন বেশি মানে উড়েই না বাজারও বুঝছো। আজকে সীমা মাছই নাই, এক বেটা লয়ে বই রয়েছে, খাবো খাই তার বেচা কিনা। হ্যাঁ বিকালে উঠে, এটা ঠিক কইছে, কিন্তু বিকালে তো দোয়ান, বিকালে তো তোমার মনে করো যে আমার তো যাওয়া সম্ভব হইতো না, কারণ আমি তো দোকানদারি করি, আমার লাগে তো সম্ভব হইতো না। আর সেদিকে আনছি আপনার এনে সব দিয়ে কিন্তু নদীর মাছ বুঝছো। এই মাছটি আনছি আপনার 300 টাকা দেয় আর কি, এই মাছটি অবশ্য ভালো হয়েছে। এই মাছটি 1 কেজির মতো হইব, এটা 300 টাকা দিয়ে আনছি, পাঁচমিশালি মাছ সব জাতের আছে। মাছের দামটা মূলত আপনার নির্ভর করে, বেশি মাছ উঠলে আপনার মাছের দামটা কমে জায়গা, আর যদি কম মাছ উঠে তাহলে মাছের দামটা আর কি বাইরে জায়গা। ইসা মাছটি এন থেকে বাচ্চা না, লাউয়ের থেকে তুমি লতা দিয়া না খাইতে আসলা? ও তো ইসা এনো আছে, ও গড়ে দিলে আছে, তাহলে তো একটা ফাতিলাও আনবাম নেতে, একটা ফাতিলাও আনলেই দিলেই বাস হয়ে গেল। পুঁটি মাছটা নরম হয় তাড়াতাড়ি, ঠিক আছে, কিন্তু এই পুঁটি মাছটি দেখছো জলজলা কতটুকু, কত আনি জলজলা মাছটি দেখতেই কিরকম একটা ভালো লাগতেছে, চিকচিক করতেছে। আর সীমা নদীর মাছ কিন্তু তোমার নদীর যে পুঁটি মাছ এটি কিন্তু সাদা দবদবাতা হয় বেশি, ঠিক আছে না, সাদা দবদবাতা হয়। আর ইয়াটা কি বিলের মাছটা কিন্তু একটু কালচা বাবায়, কারণ জলটা তো কালাতা হয়, জলটা তো কালাতা হয়, বিলের মাছটা কিন্তু চিনন যায়, আর ইয়র মাছটা কিন্তু চিনন যায় ঠিকই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কিরম হয়েছে মাছটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। শিখা দিয়ে হইতেছে এদিকে সবাই মিলে আর কি কাটবো। আটা বাসন লাগবো, আমি লই দেখছো এই বুড়ি এনো কি করে, তুমি জল খাইতেছো? হ্যাঁ শিখা দিয়ে কাম হইলেও মাছ সেটি বাচ্চা দেওয়ান আর কি। শিখা দিয়ে ইসা মাছ বাঁচতেছে, ইসা মাছ বাচ্চা হচ্ছে কি করতেছে। আর 3 জনে 3 দাও, তো 3 জন মাছ কাটতেছে, আর শিখা দিয়ে খালি ইসা মাছটি একটু বাচ্চা বাচ্চা দিতেছে আর কি। এটা দাওটা লম্বা আছে, একটা আরো 2 দাও আছে। দাও একটাই হেরার, ট্যাং ভাঙাটাই দিন আমারে দূরতি কাটতে না, এই দুদিন নাই কাটতে দেই, সাদি বাসতে বাসতে আমরা ওই করব। পাঁচমিশালি মাছ, এই মাছটি খাইতে স্বাদ আছে। সীমা এটি চিকন করে আলু ফলিয়া, চিকন করে বেগুন ফলিয়া পরে রানবা দেখবা বিরাট স্বাদ লাগবে এই মাছটি খাইলে। বড় মাছ তো মনোরঞ্জন মজা লাগে না বুঝছো,
বড় মাছের থেকে আমি মনে করি ছোট মাছই সবচেয়ে খাইয়া শান্তি। দাও না লিগে আমরা বড় মাছ বেশি পছন্দ করি না। মনে রইনে না 1000 টাকার মাছ আনছি, কিন্তু এই মাছটিতে যাইবো আমরা সপ্তাহ 12 দিন। আর 1000 টাকার যদি বড় মাছ আনতাম শিখা দিতে বড় জোর 3 দিন যাইল। বড় মাছ রাই নাই তো। রম্পাবতী কি বলেন আপনি? আপনি মুহ কিতা চাউল ভিজাইছেন, কথা বলেন না কেন? নারকেল বাইতাছ না যে এই লিগে চাইলটা বাই করতে। এই হিরে নারকেল তো আজকে একটা দেখেছিলাম, এটা কাঁচা। কাঁচা হ্যাঁ নাইলে এক কাম কর, তো জাইমপুরি দেখাটা কিতা বর পাইছা কি নাস্তা করছেন? নাস্তা করছেন? কি চা দিলে বলে আছে সীমা বলি তৈছে কি ঠাঙ্গ তৈছিল না কিতা? ঠাঙ্গ লুকাই তৈছে একলা খাই বোঝে রোজ তো উঠবই। আপনার লাগে একটা সাথী রাঙা একটা সাথী লইয়া তো শালির লাগিয়া একটা সাথী দে, বড় যে পুলিশের সাথীটি আছে না, এই সাথীটি ধরে একটা লইয়া অর্ডার দিলাম কেন? আমরা বড় ভাইসার সাথী, এটা 2 সাইড এটা করে দিতে হয়। কিতা মনে আছেন? আমরা বড় ভাইসা কি জানতেন লোক না? পুরান না, 2-3 বছর আগের। এটা কি পুরান হয়েছে না? আমার মা গত বছর একটা 80 টাকা সাথী কিনছে। হ্যাঁ, এই সাথী এই বছর করে নতুনের মতো বাজি খুলছে না। পরে কি হচ্ছে, একবার গিয়া বাবা বিয়া কায় হচ্ছে বাবা সাথী দিয়া 180 সাথী দিয়া টাঙ্গাইছে বেটা। আমি লয়ে গেছি, আমি লয়ে গেছি বেটা মান নতুন জাতি। এটা ব্যাগের ভিতরে বইরা মা বিয়া কায় হচ্ছে না হুকায় লইছে রই তো। আরে না, আমি একদিন লয়ে গেছি সাথী, একদিন ঘরে কোনো সাথী নাই। পরে মা আমার বাড়ি দিচ্ছে, এই বেটির মাথা খারাপ মনে পায় না। না সিলাইয়েরটা তো আগেই হয়েছে, সিলাইয়ের পরেরটা। বড় ভাই কি তাটু হইতাছেন? কি হয়? হ্যাঁ পরে কি হয়? এটি ডেন্ডি কলসের পাতা, এটি কি তাইডি? আনছি আর কি, এডি আনছি তোমার 300 টাকা দে। আর এই যে এই গুড়া মাছটি ফুড়ি মাছটি আনছি তোমার 450 টাকা দে 1.5 কেজি। আর ওই এই 5 মিশালি মাছটি আনছি তোমার 300 টাকা দে। 3 ভাগে আনছি আর কি, 3 হানতে। ব্যক্তি জালো লয়ে বই দিছে, জাল লবে ডান্ডি আছে না, এটি আর কি। ফুড়ি মাছটি হচ্ছে তোমার ডিমলা সবজি, বুঝছো? হ্যাঁ ডিমলা আর কি। আর এটি গাঙ্গের থেকে মাটি আনছে। হ্যাঁ ইসা মাছটি 100 টাকা। ইসা মাছের দাম আছে। ইসা মাছ আপনার এই ছোট ছোট ইসা মাছ আপনার 500 টাকা কেজি। ইসা মাছের দাম বাড়িয়ে আছে গা, রোদ আইতেছে তো, এই কারণে মাছটি স্পষ্টভাবে দেখানি যায় না। রান্না শুরু করে দিছি আজকে। ফুটি মাছ দিয়ে ডেঙ্গা আলু দিয়ে ঝোল, আর এদিকে দই রেখে দেওয়া হয়েছে, আর ডেঙ্গা আলু কাটতে দেওয়া হয়েছে, পেঁয়াজ ধনে পাতা সবগুলো একসাথে আছে। কাঁচামরিচ দিলা কাটতে লাও, কাটতে লিখতে তেল গরম হনে লেগে দিতে সবদিকে। কাঁচামরিচ ব্যক্তি দিলে এটি ফেড আলসার হয়ে যাবো গা, যে কাঁচামরিচ এটি বেশি একটু সিরা দিলে তো সুসেরি না, আর মাছের তরকারি লেগে খালি ছাই হয়। বেশি মাছ চুলা ধরাই দিছে, চুলা গরম হইতেছে মোটামুটি। বড় ভাই কি তা আজকে মনগঞ্জ যাইব না? এটা বড় ভাই মনগঞ্জ যাই ভাই বড্ডি বড্ডি ভান আনুন যে। সবাই আসলে এই জায়গাটার মধ্যে ভালো ঠান্ডা লাগে,
জায়গার মধ্যে বসে গাছের তল আছে তো জায়গাটার মধ্যে মোটামুটি ভালো ঠান্ডা লাগে আম গাছের তল আছে না কিছু তেলটা গরম হইলো ফলে উল্টায় মাছটা ফুটতেছে তেল আছে ডিম আছে ডিমের লেগে বলে ই ফুটতেছে গরম একটা ফুল জ্বালতেছে আর কয়েকদিন পরে বুঝদার বাকি মজার আছে লাগে কারেন্ট কিন্তু অত বেশি নাই না তারপর কিন্তু অত বেশি আমরা কিন্তু একটু নিতাছে না কিন্তু অতীতপুর একটু ভরে ভরে নিতাছে দুইবার কারেন্ট গেছে দুইবার কারেন্ট হয় নাহলে তো আরো কারেন্ট নেয় কিন্তু এইবারে পুঁটি মাছ কার কার ভাল লাগে কমেন্টে জানাবেন পুঁটি মাছটি নদীর পুঁটি মাছ আশা করি তো বেহেরি ভালো লাগার কথা আর পুঁটি মাছ আপনার চরচরি এরপরে ওই ড্যাঙ্গা আলু দেওয়া ঝোল এটি কিন্তু ভাল লাগে খাইতে আজকে গরমও লাগতেছে বেশি আগুনটা জ্বলছে অনবার হ্যাঁ গাছের তলে যায় আরো পিছে দিয়ে গেছিলাম একটু আগে হ্যাঁ বাড়ায় ঠান্ডা লাগছে বাতাস মৃত্যু রাইন্দে তোর দুলাবল রয়েছে নাহলে আগে জায়গাটা সুন্দর একদম বেশি কারণ হেনটা বেশি যায়ও না বইও না এটা লেগে নাহলে মৃত্যু রাইন্দে জায়গাটাও কিন্তু আগে বইতাম ভালো এলাম এটি রইতে দাও যাও রইতে দুই ভাই মিলে রইতে দাও যাও দুই ভাই মিলে রইতে দাও বাবা কাম করতেছে আমার হ্যাঁ এনে তো 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 তুমি বুড়িও লইছ হ্যাঁ মাইয়া ওই যে বাড়ি আছে নেই বাড়ি না ফুল টুকাইতে আলাদা 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 লাগবো সেম সেম বউ লাগবো সব সেম সেম লাগে জানো জমজ মেয়ের আছে দুইটাই কেন বিয়া করেন আগে থেকে তাহলে তো কারাগারে লাগতে পারবো আগে থেকে দুই ভাই থাকলে আগে থেকে রাখি দুই ভাই লেগে তাহলে এরা ঝাড়ে দেখা এটা দুইটা লাগে রাঙ্গাদা দুই রেওয়ালা আপনার শাড়ি লাগে কিছু আনতান ঠান্ডা মান্ডা রাঙ্গাটাই ঠান্ডা হয়ে যাবে এখন হ্যাঁ রাঙ্গাটাই ঠান্ডা হয়ে যাবে মোহনগঞ্জে যাস কিছু আনোস না তো একটা তরমুজ টরমুজ শাড়ি লাগে ওটা আনতার গরম কি দাদিদা ওহন কি বেটা গচ্ছা আছে না কোনো বেটা এখন জমা করতেছে জমা করতেছে না আমরা তো কইছি না যে আমরা খাওয়া তো শালিটা রেখা হইতে দুইবারে মাছ দিছে আর কি আর একবার তুলে লইছে মাছটি কারেন্ট বিল আইছে নাকি না ওখানে তো আইছে না আরে যেদিন ওরা গেছে সেদিন কারেন্ট বিলটা দিছে না তোরা তো কি এর লবণের সমস্যা বলে কই আমি দিব গোতা দেয় না এদিকে মাছ বাজির লাগে আর কি আলাদা একটু করা হয়ে বাজি রয়েছে পোলাভান আছে পোলাভান মাছে বাজি আবার পছন্দ করে বেশি আর কি সীমা দিদা কাঁচামরিচ একটা দিবা দিয়া পরে কি করবো না পেঁয়াজ সময় দিতেছি এনে হলুদ লবণ মরিচে গুঁড়ো আছে আর জিরা বাটা রোদে দিতেছি একসাথে কষাই নিয়ে বাতাস বেশি আইলে পরে এরকম হয় আর কি একটু খোলামেলা তাহলে তো তাও একটু হালকা পাতলা বাতাস লাগে কিন্তু খোলামেলা না থাকলে তো সীমা আর একদম বন্ধ হয়ে যাব হ্যাঁ বাতাসটা আইতেছে দেখে বাতাস দিয়ে আগুন বাইরে থেকে এলে তো ভালাই হ্যাঁ আগুন দিয়ে বেঙ্গালুরু দিতেছি
মা গীতা বাতাস লাগে এই যে ফোনটা শুনে এটি কিতা জানেন এটি হচ্ছে জিঞ্জি পাখি ডাক্তার আমরা গ্রামে একটা প্রবাদ আছে আর কি ফুলাবানতে যদি জুড়ে শিক্ষা দেয় না তাহলে আমরা গ্রামে একটা প্রবাদ আছে আপনার এটা হচ্ছে এই স্যার ডাক করে জিঞ্জি পাখিটার লাহান একটা শিক্ষার মেরে ধরছে এরকম একটা প্রবাদ আছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খালি গাওয়ে আমনে আমনে গাম পড়তেছে তখন আমরা যেন রান্না করে এই জায়গার মধ্যে বিরাট গরম লাগতেছে গাছের তল ঠিক আছে কিন্তু বিরাট গরম লাগতেছে মানে একটু ছায়া ভরে আইসি আর কি ওই যে একটু ছায়া ভরের থেকে আইগা আর এদিকটা দেওয়া যাইতেছে আপনার মেলা পাতা লাতা করছে কিন্তু আপনার আপাতত তো টুহানির মতো দেখা যায় কেউ আইসে না এদিক দিয়ে দেখা যায় আর এই জায়গাটার মধ্যে যে আইসি এই জায়গাটার মধ্যে আপনার বিরাট ঠান্ডা লাগতেছে চারি কিনার দিয়ে তো গাছগাছালি এই যে গাছগাছালি ভরা পাতায় ভরা এটার সন্ধানটা বোধহয় এখনো পাইছে না না ধরা এ না এনে খেলা জানে এই বার যাইতেছে শব্দ হইতেছে এই জায়গাটি আপনার আরো বেশি জঙ্গল আছে ওই যে দেখেন মাটি কাটা আছে এই মাটি টাটি কাটাইয়া আস্তে আস্তে এই যে দেখেন একটা ঐতিহ্যবাহী আপনার জাম গাছ আছে কি এই জাম গাছটার বয়স মিনিমাম হইলেও আপনার 50 থেকে 60 বছর হইব তো যাই হোক বাড়ির দিকে যাই এলা পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিতেছি আজকে ঝোলটা বেশি দিয়েছ না ঝোলা লাগবে না দুই বেলা তেলে লাগবে তো আর ডেঙ্গা রেখে দেবো না মাছ তো অনেক হ্যাঁ মাছ তো মোটামুটি বালা দি এটা লাগে ধন্যা পাতা দিয়ে দিতেছি মাছের মধ্যে ছোট মাছটি দিয়ে দিতেছি তরকারি রং দাজ সুন্দর হয়েছে শোনা বুঝছো বন্ধুরাও ভালো বাড়িছে আর ইয়ে দিছ যে ধন্যবাদ তো আজকে আনলাম না সেটা কি রয়েছে সেদিন যে আনছিলাম রয়েছে আমাদের তো আনছি 2 দিন আগে হ্যাঁ আজ যে আনছিলে সারা বছরই খাওয়া যায় মানে ধন্যবাদ আমার বেশের বাইরে বাইরেই লাগায় বুঝছো ধন্যবাদ আমার প্রত্যেকের বাইরে বাইরেই আছে কম আর বেশি ধন্যবাদ সবার বাইরে বাইরেই আছে মা আস্তে আস্তে এটি ফুরা ফুরা দিয়ে সীমা তাল বাসন নিব ওখানে নিয়ে আস্তে আস্তে বাহর রাঙা দাও তো যাইব বাদাম বাদাম খাইছে কেন বইয়া আজকে মা আর ভাই একসাথে বসেছে আর কি খাইতো বাইরে না তোর এই জায়গাটার মধ্যে মোটামুটি ঠান্ডা লাগে এদিকে আবার রোদ দেয় একটু হালকা রোদের সিল্কায় আর কি পুঁটি মাছের বাজি মা একটা কাঁচামরিচ লইতে আমরা খেতের হ্যাঁ রাঙাতে একটা কাঁচামরিচ লইতে হ্যাঁ হ্যাঁ লাগতো না হ্যাঁ আমার সরব আসলে আমরা ক্ষেতের মরিচটি আপনার বিরাট জাল এটি আপনার মানে বত জাল হইব যে এটা কল্পনা করছি না কয়েকদিন আগেও তো রাঙাদা অত জাল আছেন না বাড়তি হয়েছে দেখে বোধ পুরা মাত্রা বাড়তি হয়েছে মা তোর হাড়ির মধ্যে বড় জোর 2 থেকে 3টা দেশি মাসি মা ডরাই দেয় না কাঁচামরিচ না কাঁচামরিচ দিলে আর খাইতাম না জাল ছাড়া কিমা ভাল লাগবো বাজি খাইতেছ যে হ্যাঁ হ্যাঁ এটি হচ্ছে রাঙাদার সিঁড়ি করে লইছেন আর কি ডাইনিং টেবিলের মতো এনে বয়ে বয়ে খায় আর কি রাঙাদারা প্রায় সময়
সিঁড়ি বানায় দিয়েছে, যে সিঁড়ির মতো সিস্টেম আর কি। ভাইয়ের বাড়িতেও দোকানে গরম থাকলো যদি ফুলা হন থাকতো নাকি, চিল্লা চিল্লি ঠেলা ঠেলি। হ্যাঁ, আর ফুলা হন ছাড়া ভালো লাগে না রাঙাদা, চিল্লাচিল্লি করলেও চিল্লাচিল্লির মধ্যে তো ভাল লাগে, ফুলা হন ছাড়া নীরব একবারে ভাল লাগে না। আমার ঘর তো গরম বেশি আছে, তখন যে বেলা যাইব গাই বেলা তো আরো বেশি খারাপ লাগবো। মা একটু আগে বউতে, তুমি তো বইতে আসছো না মা, একটু আগে বউ, রাঙাদা একটু ফাঁসাইব না, সুন্দর হয়ে যাবো বেডি খাওয়ানোর একটা শান্তি আছে না। বউ একটু টান দাও, একটু সামনে নাও তালটা। হ্যাঁ বউ, সুন্দর করে বউ, বইয়া শান্তি মতে খাও, খাওয়ানির তো শান্তি। আজকে আপনার সবাই লেওয়ালা গাডা রাঁধছেন আর কি, মাছের মাথা আছেন যে এটি দিয়া শুধু কয়েকটা মাথা দিয়া গাডা রাঁধছেন, আর ড্যাঙ্গা আলু দিয়া পুঁটি মাছের তরকারি তো দেখলেনি, আর পুঁটি মাছ বাজারে আনছে আর কি। তো আজকে আপনার মাছের দামটা তুলনামূলকভাবে অনেক বেশি গেছে রাঙাদা, আজকে মাছই নাই বুঝছস। ওই যে মানিক বেটা আছে না, ওই যে মানিক মাছের দোকানদারি করে যায়, এই বেটার দোকানও গিয়া দেখি মাছ নাই, দুইলা বাটা মাছ লয়ে বই দিছে, তাও আবার কি চাষের বুঝছস, 350 টাকা কেজি চায়। দোকানও আছে, হ্যাঁ আগার রোডে দোকানও আছে, কি এর সুকেশ আলনা এটা থাকতারে বোধ হয়, এত পয়সা করে আলছে, ভালো পয়সা আছে।